দেখবে হুটহাট করে প্ল্যানগুলো কিন্তু বেশ সাকসেসফুল হয়। আর আগে থেকে বসে কষে রসিয়ে প্ল্যান করবে সেগুলো একদম সাকসেসফুল হবে না। আমার ক্ষেত্রে তো এটা অনেকবার হয়েছে। তো যাই হোক, এইবারে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। যদিও এটা হুটহাট করেই বেরিয়ে পড়া, সেই দিন ইউনিভার্সিটিতে কম ক্লাস ছিল, তাই সবার হুজুগে একটু বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে। তো আমরা তো জানতাম না যে কখন পুজো দেওয়া হয় বা কী। তো আমরা সেই মতো বেরোতেই পারিনি, কারণ ক্লাস ছিল। তাই আমরা বিকেলে শুনলাম যে 3:30 থেকে 7:30 8টা পর্যন্ত পুজো দেওয়া যায়। তো তখন তো মন্দির যথারীতি বন্ধ ছিল আমরা যখন পৌঁছেছি। তাই একটু যাচ্ছিলাম বেলুড় মঠে। কারণ আমি সত্যি কথা বলতে কলকাতায় এর আগে এলেও খুব কমই এসেছি। আর এলেও কিছু কাজের জন্যই এসেছি, কিছু প্রোগ্রামের জন্য এসেছি। সেইভাবে ঘুরতে কোনো দিনই আসা হয়নি। তাই এই ইউনিভার্সিটিতে পড়ার সূত্রে কিছু টুকটাক ঘুরতে যাওয়াই হয়, কারণ পুরো সপ্তাহ থাকি, তাই মাঝখানে একটু ব্রেকেরও প্রয়োজন আছে। আর মনটা ভালো থাকবে। তো যাই হোক, আর আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি। তবে যেই প্রিয় মানুষগুলোর সাথে ঘুরতে ভালোবাসি তাদেরকে তো অবভিয়াসলি খুবই মিস করি। কিন্তু ওখানে ওদের সাথে দেখা হয়েও খুব ভালো লাগে। ওরা খুব নিজের হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। তো যাই হোক, আমরা এই কয়েকজন মিলেই যাচ্ছিলাম। সবাইকে সবসময় পাওয়াও যায় না। তো আমরা এই যে উঠে গেছি লঞ্চে। তো লঞ্চে আমি প্রথমবার উঠছি, মানে এই অভিজ্ঞতা আমার প্রথম। আর বেলুড় মঠেও পৌঁছে গিয়ে দেখছি সেই একই অবস্থা, 3:30-র আগে খোলে না। তো যাই হোক, সবার প্রচুর খিদে পেয়ে গেছিলো, কারণ সেইভাবে সকালবেলায় কিছু খেয়ে বেরোনো হয়নি। ইউনিভার্সিটি করে সোজা বেরিয়ে এসেছি। আর জানো তো, বেলুড় মাঠের বাইরে যে সমস্ত খাবার দোকানগুলো আছে সমস্তটাই নিরামিষ, তাই কোনো অসুবিধে নেই, তোমরা খেতেই পারো। আমরা ওখান থেকে পাপড়ি চাট, ঝালমুড়ি এইসব খাওয়া দাওয়া করলাম। আর বেলুড় মঠে ঢোকার আগেই ওখানে জুতো খোলার একটা ব্যাপার ছিল, তো ওখানে জুতো টুতো খুলে আমরা প্রবেশ করে গেলাম। তো যাই হোক, ওইটুকু টাইম খুব ভালো কেটেছিল। আর এখানে চলছিল গীতা পাঠ। সত্যি বলতে আসার একটুও মন করছিল না, গঙ্গার ধারেই বসে থাকতে মন যাচ্ছিল। কিন্তু কি করব, ফিরতে তো হবেই, কারণ তারপর আমরা আবার দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব। তো ঢুকতে ঢুকতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ লঞ্চে বেশ খানিকক্ষণ সময় লাগে, বেশ অনেকটাই। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। তো বাইরে থেকেই যেটুকু পেরেছি করেছি। তারপর মন্দিরে ঢুকে দেখলাম ওখানে সন্ধে আরতি হচ্ছে। আরতি দেখে পুজো দিয়ে বাড়ি ফিরলাম।